আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাহমাদার অ্যারাবিক ফ্রেশ একাডেমি শুরু হয়েছে 1 মাস ব্যাপী নাহু প্রশিক্ষণ কোর্স। এই কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। দেশ বিদেশের দূরে বা কাছের যারা এই ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2 নং দর্স। আজকের আলোচ্য বিষয় হচ্ছে লফজ সম্পর্কে। কেননা ইলমে নাহুর ইমামগণ তাদের আলোচনা পর্যালোচনা, তাদের বাহাস মুবাহাসা শুধুই লফজ নিয়ে। লফজ, যেই লফজ দ্বারা লিখিত হয়েছে পবিত্র কোরআন মজিদ 30 পারা কোরআন, যেই লফজ দ্বারা লিখিত হয়েছে হাদিস শরীফের অসংখ্য হাদিস এবং ইলমে ফিকা, ইলমে তাফসির, ইলমে আদব, ইলমে তাফসিরের অসংখ্য কিতাব। ইলমে নাহুর ইমামগণ তাদের গবেষণা, ইস্তেহাদ, মুজাহাদা, তাদের মেহনত সব কিছুই লফজ কেন্দ্রিক। এই লফজকে যদি আমরা চিনে ফেলি, লফজের সাথে যদি আমাদের পরিচয় হয়, লফজ কয় প্রকার, এটা কিভাবে আয়ত্ত করা যায়, এর কি কি আইটেম আছে, এই কয়েকটি জিনিসই হচ্ছে ইলমে নাহুর রূহ তথা প্রাণ। আমাদের এই 1 মাসের কোর্সের মধ্যে এই আইটেমগুলোই ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি এগুলোকে ধারণ করতে পারেন, এজরা সহকারে এগুলোকে আয়ত্ত করতে পারেন, এই 1 মাসের কোর্স থেকেই ইলমে নাহু সম্পর্কে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা হবে এবং আপনারা ইলমে নাহু সম্পর্কে অভিজ্ঞ হতে পারবেন বলে আমি আশা রাখি। তবে শর্ত হচ্ছে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সেই পাবে। এবার আসেন লফজ এর পরিচয় সম্পর্কে আমরা জেনে নিই। লফজ শব্দটি বাবে জরাবা ইয়াজরিবু থেকে এসেছে, অর্থাৎ লফজ শব্দটি বাবে জরাবা ইয়াজরিবু থেকে এসেছে। এর শাব্দিক অর্থ হচ্ছে আর রমিউ আর তরহু, নিক্ষেপ করা। পরিভাষায় লফজ বলা হয় মাইয়া তালাফাজু বিহিল ইনসান, মানুষের মুখ থেকে যা কিছু উচ্চারিত হয়, মানুষ মুখ দিয়ে যাই উচ্চারণ করে তাকেই লফজ বলে। এবার আসেন লফজের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনে নিই। লফজ 2 প্রকার। তোমরা সবাই বলো লফজ কয় প্রকার? লফজ 2 প্রকার। লফজ 2 প্রকার, লফজে মাউজু, লফজে মুহমাল। কি বলছি বলো? লফজে মাউজু, লফজে মুহমাল। লফজে মাউজু বলা হয় প্রত্যেক অর্থবোধক শব্দকে লফজে মাউজু বলা হয়। যে শব্দের অর্থ আছে, যার দ্বারা কথা বললে মানুষ বুঝে যে সে কি বলতে চাচ্ছে, তাই প্রত্যেক অর্থবোধক শব্দকেই লফজে মাউজু বলা হয়। আরেক প্রকারের লফজ আছে লফজে মুহমাল, যার কোনো অর্থ নেই। লফজে মাউজু অর্থাৎ অর্থবোধক শব্দ হচ্ছে যেমন ভাত, কলা, মাদ্রাসা, মসজিদ। এই যে আমি কথাগুলো বললাম, সবাই বুঝছেন তো যে কি বলছি? জি হ্যাঁ, এর অর্থ আছে, এটা অর্থ প্রকাশ করে। আর এক ধরনের লফজ আছে, আবার আমরা কথা বললে তার প্রতিধ্বনি হিসাবে আরেকটি কথা উচ্চারণ করি। যেমন আমরা বলে থাকি, কিরে তুমি ভাত টাত খেয়েছো, তোমার কাছে কলম টলম আছে, তুমি কি আজকাল মাদ্রাসায় টাদ্রাসায় যাও না। এই যে আমি কথাগুলো বললাম, এর প্রথম শব্দ ভাত, মাদ্রাসা, মসজিদ, এর প্রত্যেকটিরই অর্থ আছে, কিন্তু এর দ্বিতীয় শব্দ যেমন টাত, টলম, মাদ্রাসা, এর কোনো অর্থ নেই। তাহলে আমরা বুঝলাম যে লফজে মুহমাল অর্থহীন। যেহেতু এই শব্দগুলো আমার মুখ থেকেই বের হয়েছে কিন্তু এর দ্বারা কোনো অর্থ প্রকাশ করে না, তাই এর নাম দেওয়া হয়েছে লফজে মুহমাল। আমার এতক্ষণ আলোচনার সারাংশ কি দাঁড়ালো? লফজ 2 প্রকার। অর্থবোধক শব্দকে লফজে মাউজু বলে, আর অর্থহীন শব্দকে লফজে মুহমাল বলে।
তাহলে এবার আসেন, যেহেতু লফজে মুহমাল এ অর্থহীন, অর্থহীন শব্দ নিয়ে কথা বলা, আলোচনা করা এটা কোনো বুদ্ধিমানের কাজ না। আর আমরাও এত বোকা নই যে একটা অর্থহীন শব্দের পিছনে সময় ব্যয় করব। সুতরাং এখন থেকে লফজে মুহমাল বা লফজে মুহমালের আলোচনা এখন থেকে শেষ দিন পর্যন্ত আর হবে না। তাহলে এখন আলোচনা স্টার্ট হবে লফজে মাওজু নিয়ে। যেই লফজে মাওজু দিয়েই লিখিত হয়েছে সমগ্র বিশ্বের কেতাবে আরাবিয়া সমূহ। 30 পারা কোরআন যেই লফজে মাওজু দিয়ে লিখিত হয়েছে, আসুন আমরা সেই সম্পর্কে জেনে নিই। লফজে মাওজু এটা দুই প্রকার। লফজে মাওজু কয় প্রকার বলো? দুই প্রকার। দুই প্রকার। লফজে এক নম্বর লফজে মুফরাদ, লফজে মুরাক্কাব। মুফরাদ, মুরাক্কাব। বলো 5 বার বলো, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ ওই একক শব্দকে বলে যা একটি অর্থ বোঝায়। যেমন কলামুন, কুরসিউন, বাইতুন, বাবুন, মাদ্রাসাতুন। এই যে আমি যে কয়েকটি উদাহরণ দিলাম, প্রত্যেকটি এক একটি অর্থ প্রকাশ করেছে। সুতরাং এটা লফজে মুফরাদ। এই মুফরাদের অপর নাম হচ্ছে কালিমা। আর মুরাক্কাব বলা হয় যে শব্দ অন্য শব্দের সাথে মিলে আসে তাকে মুরাক্কাব বলে। যেমন মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। শাজারাতুন তাওবিলাতুন, একটি লম্বা গাছ। এই যে আমি উদাহরণ দিলাম, দুটি শব্দ। কয়টি শব্দ? দুটি শব্দ দ্বারা একটি বাক্য গঠিত হয়েছে এবং এর নাম হচ্ছে কি? মুরাক্কাব। এর নাম কি বলো? মুরাক্কাব। মুরাক্কাব সম্পর্কে আরো অনেক আলোচনা আছে, এ সম্পর্কে আমরা পরে এই সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। এখন মুফরাদ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। মুফরাদের অপর নাম কালিমা। বলো, মুফরাদের অপর নাম কি? মুফরাদের অপর নাম কালিমা। কালিমার অপর নাম মুফরাদ। একই শব্দের দুটি নাম। অনেক সময় ছাত্রছাত্রীরা যদি পরীক্ষায় আসে যে কালিমা কত প্রকার তা লিখতে পারে, কিন্তু যদি বলা হয় মুফরাদ কত প্রকার, সে লিখতে পারে না, বলে যে এটা কমন করে না, এটা আউট থেকে প্রশ্ন এসেছে। আসলে মুফরাদ আর কালিমা একই জিনিস। সুতরাং কালিমা 3 প্রকার। কালিমা কয় প্রকার বলো? 3 প্রকার। 3 প্রকার। এসিম, ফেল, হরফ। আমার সাথে বলো, এসিম, ফেল, হরফ। তাহলে এখন আমরা এসিমের সংজ্ঞা সম্পর্কে জানব। আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গায়রু মুক্তারিনিন বি আহাদিল আজমিনাতিস সালাসা। এসিম ওই কালিমাকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং 3টি কালের কোনো কালের সাথে সংযুক্ত হয় না। 3টি কাল বলতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই 3টি কালের কোনো কালের সাথেই সে সম্পর্ক রাখে না। যেমন মাদ্রাসাতুন, একটি বিদ্যালয়। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। মিস্তরাতুন, একটি রুলার। এই যে আমি উদাহরণ দিলাম, এর দ্বারা প্রত্যেকটি শব্দ বলার সাথে সাথেই তো একটি অর্থ বোঝা গেছে, তাই না? এর অর্থ প্রকাশ করতে, মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, এর অর্থ প্রকাশ করতে এর প্রথমে বা শেষে কোনো শব্দ যোগ করা লাগছে? লাগে নাই। সুতরাং এই এসিম সে নিজের অর্থ নিজেই প্রকাশ করছে, এর অর্থ প্রকাশ করতে অপর কারো সাহায্যের প্রয়োজন হয়নি। এবার আসেন এই ফেল সম্পর্কে। ফেল এর সংজ্ঞা সম্পর্কে এখন আমরা জানব। আল ফেলু কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা মুক্তারিনিন বি আহাদিল আজমিনাতিস সালাসা। ফেলের সংজ্ঞায় বলা হয়েছে, ফেল এমন একটি কালিমা যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং 3টি কালের কোনো একটি কালের সাথে সংযুক্ত হয়ে সে নিজের অর্থ প্রকাশ করে। যেমন জাহাবা, সে গিয়েছে। কাতাবা, সে লিখেছে। সামিয়া, সে শুনেছে। ইয়াজহাবু, সে যাবে। এরপর আমরা জানব হরফ সম্পর্কে। হরফের সংজ্ঞায় বলা হয়েছে, আল হরফু কালিমাতুন লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা বাল তাদুল্লু আলা মানান ফি গায়রিহা। হরফ ওই কালিমাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং অন্য শব্দের সাথে, অন্য কালিমার সাথে মিলিত হওয়া ব্যতীত
তার অর্থ বুঝে আসে না। তাহলে হরফ কাকে বলে? যে হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। হরফ কি? হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং অন্যের সাথে মিলা ব্যতীত তার অর্থ বুঝে আসে না। যেমন ফি, মিন, ইলা। যদি বলি ফি বলি শুধু, এর দ্বারা কোনো অর্থ বোঝা যাবে না। ফির পরে অন্য শব্দ যদি যুক্ত করা হয়, অন্যের সাহায্য নেওয়া হয়, যেমন ফিল মসজিদ, তাহলে এর অর্থ বুঝে আসে মসজিদে। ইলা সুক, বাজারে। মিন ঢাকা, ঢাকা থেকে। তাহলে ফি, মিন, ইলার অর্থ বুঝে আসবে। তাহলে আমরা এসিম ফেল হরফের সংজ্ঞা সম্পর্কে জানলাম। আজকে এই পর্যন্তই। আগামীতে দেখা হবে আবার অন্য কোনো দর্শ নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।